টেরাও। আর মিষ্টি খান, মিষ্টি খান। তুই কলেজ কিনবি? আপনি বলেছিলেন না যে আমার দ্বারা কিচ্ছু হবে না, শুধু পড়াশোনা করলে বড় লোক হওয়া যায় না, এক্সট্রা ট্যালেন্ট লাগে, ট্যালেন্ট। আমি আচ্ছা স্যার, আপনার মাসে বেতন কত? কেন? আরে বলেন না। ওই 1 লাখ মতো। 1 লাখ? ও তো আমার পকেট খরচ লাগে। শুনেছি আপনারা নাকি ভীষণ কিপটি লোক, ভালো মন্দ খেতে পান না। কালকে আমার সাথে চলুন, ভালো খাওয়া দাওয়া হবে। ঠিক আছে, যাবো। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। শুধু বাইরে থেকে অবাক হয়ে গেলে, ভেতরটা আরো সুন্দর। চলেন। দেখেন স্যার, যেদিকে তাকাবেন খালি ডবল সিলিং আর ডবল সিলিং। আরে ওটা ডবল স্লিং না, ফল স্লিং। আরে ওই হইলো। বাবা, আরে উনি বাবা হয়ে যাবে কেন? উনি আমাদের স্কুলের হেডমাস্টার। ভালো মন্দ খেতে পায় না তো, তাই নিয়ে এসছি। যাও যাও, তুমি খাবার রেডি করো। হ্যাঁ মা, তুমি যাও। না না বাবা, তোমার কথা ভুল হচ্ছে। ও খুব ভালো ছেলে। কতটুকু চিনিস ওকে? ও আমাকে এত বিরক্ত করেছে, ওর জন্য আমি চাকরি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। তোমরা কেন বাবা? ওকে আমি ভালোবাসি, আমি ওকেই বিয়ে করবো। আমার জীবন থাকতে ওই ছেলের সাথে তোর বিয়ে দেবো না। তোকে আমি অনুরোধ করে বলছি, আমার মেয়ের জীবনটা তুই নষ্ট করিস না। বল তোর কত টাকা লাগবে? 3 লাখ, 4 লাখ, 5 লাখ? কি হবে? তার মানে 10 লাখ নিবি? হ্যাঁ, ওই 10 লাখ দিলেই হবে। আরে আজ তো শুধু ও তোর ভালোবাসা বিক্রি করেছে, বিয়ের পরে ভালো দাম পেলে ও তোকেও বিক্রি করে দেবে। এই নে। স্যার, টাকা কম নাই তো? পুরো 10 লাখ টাকা আছে, বেরিয়ে এখান থেকে। শ্বশুর মশাই, আপনি কি করে ভাবলেন 10 লক্ষ টাকা বিনিময়ে আপনার মেয়েকে ভুলে যাব? অত বোকাই পিন্টু না। আপনার মেয়েকে নিয়ে রাত্রে পালিয়ে এসছি, 2-4 মাস তো আপনি মেনে নেবেন না, তাই আপনার কাছ থেকে 10 লক্ষ টাকা নিলাম। আমি তো কাজকর্ম কিছুই পারিনি, তাই আপনি যদি তাড়াতাড়ি মেনে নিলেন তাহলে কিছু টাকা ঘুরে পেতে পারেন। ইতি আপনার জামাই পিন্টু।